সারা ভালো লাগাই দিয়েছে জ্ঞান থেকে তোরা বেশি বাইরে গেছো তোমার কটা কাঁচা টেহা হয়েছে তুমি বিদেশ গিয়ে কটা টেহার মালিক হয়েছ তুমি কি এমনি টেহার মালিক হয়েছো আমরা খবর পাইছি না তুমি কি দেড়শো থাকতে ভালো কাম করছো তুমি মুরগা চুরির ধরা পড়ছো ভাইবা তুমি মুরগা চুরি করে লাও হাতাটা ফাপ্পা চুরি করে লাও তোমার আব্বা কয়বার ভাব চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুকতে তোর গোলাবাইয়েতে তোরাই তার হগলে সার মামুরতে সান্দা মান্দা দিয়ে তারে বিদেশ সরাইছে তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে ফাপ্পা চুরি করছে বিদেশ গেতে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা হলো বাইতেছে আইয়া সেটা যে হিন্দা সুজু না হ্যান্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে দুইজনে তর্কাতরি করতেছে একজনে কানে কানে কই বই রয়েছে কি চালাও না কেন হাতে গিয়ে ফাঁস করে ঘুষি দিয়া লাইছে যে তারে দিয়েছে হাতে কি তার ঘুষির জায়গা আইছে এটা কার্যার একটা সিস্টেম আছে না আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম না তুই বাড়িতে ঘুষি দিচ্ছ কিন্তু হাতে কইছে আসেনি এই কালবা কথা আসেনি এই কালবা ঘুষিরও তো একটা জায়গা আছে কি চালাম রে হাতে কোনো দাস্তা ফাললে ওই দিলে কি তা করবি একটা জায়গাত গিয়ে না ঘুষিটা দেয় কিন্তু ভালো আছে তুই ওই সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে ওই যে আজাকাত কোন জায়গার টেহা হয়েছে যে ওই অসুখ বেড়া তো টেহা পড়ছে ঠিক কিনা কও এই অসুখ বেড়া হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয় টাকা দিয়া হামলা হয় গ্রামে দলাদলি হয় এলাকায় গান হয় বেরিয়েতে নাচ হয় ঠিক কিনা আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয় মাদ্রাসা হয় এতিমের বিয়ে হয় তারপরে লেহাফড়া করতে পারে না যে গোলা বাইনে সেই ফোলা লেহাফড়া হয় তখন আজাগাত কুজাগার টেহা বইলে বইছে আর টেহা তোর কামাই করার লাগছে না ওইটা ফিওনে 400 কোটি টাকার মালিক হয়ে যাবে তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হতে পারবো যা ফায় দোকা আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসে গাছে ধরে রুই থাকে ফাঁসকরণের পরে তার দেবিদ্যার বাড়ি তারপরে কুমিল্লা বাড়ি এরপরে ডাহা বাড়ি এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া নাইলে গিয়ে কানাডাতে তেল বাড়ি করে কি কারবার কি এই ফকিন্দির ফুতের নাম বিয়া খা কয়টা আরে ভাস তুই যত ঠিক কিনা কও কয়টা বেতন ভাস তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে কানাডা বাড়ি হয় কেমনে ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে ঠিক কিনা বলো বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না অনেক করছো এতবার দুধ দিয়া খায় না লাস্টের দুলা কষালন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়া তো বর্তাবাজি খাইব না এটি যে রান্ধো তুই দিন শুরু হয়ে পয়লা দিয়ে দুধ দিয়া লইলিস তুই খুব সাবধান তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে এই যেমনে যায় না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয়ে গেল রে মাগরিবের পরে মোবারক সময়ে আপনারা মাশাআল্লাহ অনেক লোক ছুটে এসেছেন আমাদের দেশে 5ই আগস্টের পরে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে আমি দেখেছি যেখানেই কোনো মাহফিল হয় দিনে হোক রাতে হোক উপচে পড়া ভিড় মাহফিলগুলিতে পরিলক্ষিত হচ্ছে আমার ভাই জননেতা জনাব সাইফুল ইসলাম শহীদ ভাই সত্যিকার অর্থেই বলেছেন মানুষের জাগরণ প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন এটা আমরা বিশ্বাস করি কারণ মানুষ 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই 53 বছরে বাংলাদেশের মানুষ সব দলের শাসন দেখেছে কেউ বলেছে সোনার বাংলা কেউ বলেছে রূপসী বাংলা কেউ বলেছে নতুন বাংলা কেউ বলেছে মাছে ভাতে বাঙালি কেউ দুধে ভাতে বাঙালি কেউ ডালে ভাতে বাঙালি আমরা খেয়াল করে দেখেছি ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে তাদের ভাগ্যের বদল হয়েছে আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই সুতরাং ভাগ্যের বদল ঘটাতে হলে এমন একদল মানুষকে আমাদের নেতা নির্বাচন করা প্রয়োজন যারা এই বাংলাদেশে সততার পরিচয় অতীতে রেখেছে বর্তমানেও রাখছে ভবিষ্যতেও সততার পরিচয় রাখবে সেই সৎ মানুষগুলো আমাদের খুব বেশি প্রয়োজন ঠিক কিনা বলেন এবং সব আইন যেহেতু দেখা হয়ে গেছে এবার আমাদের কোরআনের আইন দরকার রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমিন বন্ধুগণ মাগরিবের পরে যেহেতু লম্বা সময় আমি পাবো না ভূমিকাতে একটা মিনিট সময়ও নষ্ট না করে সরাসরি আমরা কোরআনের ভিতরে ঢুকে যেতে চাই শুরুতেই আমরা মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি
الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছেন। এর ভিতরে একটা সূরার নাম সূরা তাওবা। এই সূরা তাওবার ভিতরে শুরুতেই বিসমিল্লাহ পড়া আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কিন্তু মাঝ থেকে যখন আমরা শুরু করব আমরা আল্লাহর নামেই শুরু করব। পড়েন আমিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাশতারা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জান, ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ, তাদের জানগুলো তাদের মাল সমূহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিয়েছেন মুমিনদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, যিনি কিনেছেন তিনি আল্লাহ, যাদের কাছ থেকে কিনেছেন তারা মুমিন, যে জিনিস কিনেছেন তাদের জান এবং তাদের মাল বিনিময়ে কি দিয়েছেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়ে কিনেছেন তার নাম হইল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ জোর নাই, আর সবাই জোরে কোন সুবহানাল্লাহ। আর নাই, আমার তো সামনে না নির্বাচন নাই, এই আওয়াজটা কেমনে কি তা করবে? জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। আওয়াজটা একটু জোরে দিতে হবে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করো, এভাবে রেকর্ড হয় না। আপনাদের আমার দিকে চান একবার, 50 বার চান মোবাইলের দিকে, উঠতাছেন। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলে, তো অহনো যদি মোবাইলের ভিতরে চাইতে তো বাড়ি শিখতা। হ্যাঁ, এবারে কইছি আর বাহির তারা কইছি দুটা রাখতেন না। নামাও এটা কি মোবাইল নামায় না কেনেতে? সবার মোবাইলগুলো বন্ধ করো। এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করেন নাই। এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ নয়। সবচেয়ে বেশি হলে এটার মধ্যে ওই বাতের ওষুধ টষুধ বেসনের লেগে জায়গাটা ঠিক আছে। একটা জায়গা করলেন আপনারা, কারা এই জায়গাটা চুজ করলেন একটু চিন্তা করে করা লাগে না? আপনি তো অর্ধেক লোকও বসতে দিতে পারেন না। 3 ভাগের 1 ভাগ লোকও বসে নাই, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তোরা দাওয়াত দিয়ে না, খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না। এটি কি দাওয়াত এটি? হ্যাঁ ঠিক আছে, আপনার কথা কইছি। হ্যাঁ, আমরা তারা আবার ফার্মে ধরে বালা ফার্মটা দেওয়ানোর লগে লগে দেখেন কেমনি ঠিক বাড়িতে আছে। হ্যাঁ ঠিকটাই তো কইলাম। এটা একটা মোটেও সুন্দর হইল না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা? আল্লাহ যাই হোক, এখন তো আর কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান, আমি চেষ্টা করব আপনারা পইরা যাওয়ার আগে যেন আমি শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মাইকটাকে আর একটু নামানো যাবে? দেখো তো এটা নামানো যায় কিনা আর একটু। হ্যাঁ, এটার একটু ঘোরান দোষেন, ফালন ঘুরাইতে পারো নি, এটা ঘুরাও, ঘুরাইয়া যাতা দাও। ঠিক আছে, ওকে ফাইন, পারে বাঁচলে একটা মাইক দোহান দাঁড়ইব নমুনা কয় যে আপনি মাইক ঘুরাইতে পারেন। হ্যাঁ, তাইলে নিজের মাইক নিজে নামাইতে পারবো, উঠতে হবে। ওয়াজিব মার হাবা কর, জুড়ে করবে মার হাবা। আমি কি নতুন নি, আমি তো পুরান মানুষের। সবাই জুড়ে আওয়াজ করে, যেখানে যেটা বলা দরকার বলবেন। আল্লাহ যেন কবুল করে কোনা আমিন। আমি বলছিলাম খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে যেহেতু এলাকার মানুষ, আপনারা দেবিদ্বার, আমরা মন ফাড়া, আপনারা লোক আমরা সীমানা আছে, অনেক বুঝ দিয়া লাগিয়া রয়েছে। আমি অনেক জায়গায় ফেরিয়া চাইছি, কাজ দিলে মন ফাড়া, কাজ দিলে দেবিদ্বার, এরকম জায়গাও আছে। মার হাবা পায় না, কেউ কথা বললেন না দয়া করে। এমনি তো লোক বেশি হয়ে গেছে, তো আরও যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবেন। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমটা বোঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম
মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, এটা সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা ধরবাও না, বুঝবাও না। আপনি কোরআন শরীফ পড়ে পড়ে ফতুয়া দিয়েন না, কিন্তু নিজে বুঝনের লেগে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে, যেই শব্দের আপনি অর্থ পারেন না এটার ব্যাখ্যা বের হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ। কিন্তু আপনি যদি পড়তে না চান, জানবেন কেমনে? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাডি লইয়া দৌড়াদৌড়ি নাই, আগের মতো আর তরবারি দিয়া কুবাকুবি নাই। এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা, শুনছেন না? অর্থাৎ মানুষও নাই, ড্রোন চিহ্নিত করে ঘরের ভেতরে গিয়া দেখা গেছে যে মুসলিম নেতাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য ১,৫০০ বছর আগে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বাদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি, যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইডেন, তারপরে বিভিন্ন দেশের এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করত না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটাকে ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো, সে ভাগ্যবান। নবীজি বললেন যে 3টা কন্যা সন্তানের বাবা হবে, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া কাদা রাব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হয়েছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাই, বাবি মরিয়া গেলে গা, একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুটের লাইন করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জিজ্ঞেসে, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লইয়ে গেছে গা, উত্তরপাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছে, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতা, এই তুফানটার আগে দিয়া বাসটি কিনা ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির খেলা কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ পাশে নিহি বলে যে কোনো কথা আরো আগে ওই ইন্ডিয়ান ফাইল ও ইন্ডিয়া তো কখনো যেত না। নাউজুবিল্লাহ কও। মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আমারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে ওকে বুড়া মানুষ, এবারে বেলে চিকিৎসার লাগে ভালা, এবারে ওর সন্তান পাইলাম, ওষুধ অন্য খাওয়াইলাম, আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুললা ফুরে যান, আপনিও দেখবেন
যারার সামনে খুললে পড়ে তারাও ভাই তোর লুঙ্গি খুললে যে গেতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না, ঠিক কিনা? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছে, কখন ইমানদার হয়ে গেছে। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন এ মানুষ তৈরি করার জন্যে, নবীজিকে পাঠালেন অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য। নবী করলেন তাই। মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পারা, 114টা সূরা, এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জান সমূহ ব্যবহার করেছেন, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জান কার? আল্লাহ। কথা পায় না, জান কার? জুড়ে বলতে হবে, জান কার? আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইলেন, ডাইনে বামের সামনে যারা আছেন সবাইকে আওয়াজ দিয়া, আমি মুশতাক ফৈজিজের জীবনটা, শহীদ ভাইয়ের যে জীবনটা, এই যে ইব্রাহিম খলিলের জীবন, রফিক ভাই কইও, আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আমরা ভাগিয়ে গেছে। আছে অনেকে ইচ্ছা করে। হ্যাঁ, রফিক ভাই আবার রয়েছে। হ্যাঁ, তাইলে এই যে আমরা যাই যে কজনের নাম কইলাম, এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, শুধু বাচ্চা বৃদ্ধ, যারা রিক্সা শ্রমিক জনতা, সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবার না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাফেন। যদি ফুতের জানের মালিক আব্বা হইতো, তাইলে আপনার ফুতের বিয়া করাইবেন, বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথান, মেকআপ বক্স সব রেডি টেডি, হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তুইটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা থামাদের লেগা খাইতে খাইতে বিয়া কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর নাই, দরজা রাখাইছে, উডা না ভাঙ্গা গিয়া দেহে তে বইটা রইছে। আচ্ছা, এই জায়গাটা যদি আগের রাইতে আজরাই রাইয়া যেবাডার ফুত এবাডার জিগাইতে, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো মাইরা লাইতাম চাই, আপনার কি মত? আপনি অনুমতি দিলে মারা, তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, অনুমতি দিল, এবারে কি কইল? এবারে কইল বেড়া রাইট ফইলে বিয়া আর টাইম পাইছো না, হ্যাঁ বুঝাতে শর্টটা তাড়াতাড়ি শর্ট, ওরা বাজার টাজার কইরা লাইছি, এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ দিছে, সরেন, ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুরবুরিয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুরবুরিয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুরবুরিয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমারে জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলাও ঝড় বৃষ্টি,
ধানের উপরে কোমর সমান পানি। একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করেই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বুঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফৈজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটা আপনারা ঠিকটা আরো জোরে কইবেন, এত আসতে যে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি হলো ঠিক কইয়া আমি ওয়াজ করম লাগতো না আরেক খানো, এবারে ওয়াজের লেগে আওয়াজ ধারে সাফা দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে না, সুইটটা সেটটা হয়ে গেছে কথা। এবার শরীরের আগের জোরটা নাই রে, এবার মাইক সারা বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারের তারা ফালদা ঘুমের তুটটা গেছে গা, সেই দিনও গেছে রফিক ভাই, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কর, জোরে কর, আর জোরে। মুসলমান এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনিই জানের মালিক কে? মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনাইছে। উমরে শুননা এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি এখন কইতাম না। তো কয় চলো নবীর সাথে গেছে নবীজির দরবারে, ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজরিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাযিল করছে, তো আমি বলবো না। কয় ইয়া রাসূলুল্লাহ হিসাব তো মিলে না। কয় কি রকম? তা আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি, এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ের, এই পানির বোতলটাও শহীদ ভাইয়ার, চায়ের কাপটাও শহীদ ভাইয়ার। এবারে বাইতে বা বিয়ে গরম পানি সিদ্ধ করে এবার দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি দিয়া সেটা কই শহীদ ভাই কাপটা আপনি নিজ্ঞা